আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি অনেক বেশি ভালো আছি। আজ আমি তৈরি করে দেখাবো আপনাদের সবাইকে লাচ্চা সেমাইয়ের মিষ্টি। এই মিষ্টিটা খেতে এত মজাদার হয়, বাসায় না বানালে বুঝবেনই না যে কত স্বাদের মিষ্টিটা আমি আপনাদের সবার সাথে শেয়ার করবো আজ। তাহলে এই রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য আমার ভিডিওটি না কেটে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন। মাত্র এক প্যাকেট সেমাই দিয়ে আর একটু সামান্য লাগবে চিনি, এই দুটো উপকরণ দিয়ে কিন্তু আপনারা পারফেক্ট এই মিষ্টিটা বানিয়ে নিতে পারেন। মিষ্টি বা লাড্ডু বা নাড়ু যে যেটাই বলেন না কেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। তাহলে চলুন রেসিপিটি শেয়ার করা যাক আপনাদের সবার সাথে। এখানে আমি এক প্যাকেট সেমাই নিয়েছি। সেমাইটা এবার প্যাকেটের গা থেকে ছেড়ে আমি একটি প্লেটে ঢেলে নিব। প্যাকেটের মধ্যে থাকাকালীন কিন্তু আমি সেমাইটাকে চেপে চেপে ভেঙে নিয়েছিলাম, একদম গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি। আপনারা চাইলে এরকম প্যাকেট থেকে বের করে তারপরে হাত দিয়ে চেপে গুঁড়ো করে নিতে পারেন। এই তো আমার সম্পূর্ণ সেমাইটা কিন্তু গুঁড়ো করা হয়ে গেছে। এইবার সেমাইগুলো আমি ভেজে নিব। সেমাইগুলো ভাজতে আমি শুকনো কিছু মশলা আর দিয়ে দিয়েছি চা চামচ দিয়ে মেপে 5 চামচের মতো ঘিটার পরিমাণ একটু বাড়িয়ে দিয়েছি আমি, কারণ ঘিটার স্মেল আমার খুব ভালো লাগে। তাই এর মধ্যে আমি দিয়ে দিয়েছি সেমাইগুলো দিয়ে আমি নেড়েচেড়ে, অনবরত নেড়েচেড়ে থাকতে হবে, কিন্তু নেড়েচেড়ে কিন্তু ভেজে নিব। 2 থেকে 3 মিনিট কিন্তু সেমাইটাকে ভেজে নিতে হবে মিডিয়াম আঁচে। এই তো আমার সেমাইগুলো কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার নামিয়ে নিব। নামিয়ে আমি হাঁড়িটা পরিষ্কার করে আবার এখানে দিয়ে দিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপ চিনি। আপনারা যদি মিষ্টিটা বাড়িয়ে খেতে চান তাহলে চিনিটা অবশ্যই বাড়িয়ে দিবেন। এখন এই মেজারমেন্ট কাপ দিয়ে যে চিনি দিয়েছি ওই কাপে আমি মেপে 1 কাপ পরিমাণ পানি দিয়েছি। চিনির পানিটা হালকা গলে আসলে দিয়ে দিব হাফ চামচের একটু কম জর্দার রং। এই জর্দার রংটা দিয়ে দিব। আপনাদের কাছে ফুড কালার থাকলে আপনারা ওটাও ইউজ করতে পারেন। তারপর এটাকে দিয়ে 2 থেকে 3 মিনিট হাই হিটে এটাকে জাল করে একটি আঠালো একটি শিরা তৈরি করে নিব। শিরাটা তৈরি হয়ে গেলে এখানে ভেজে রাখা সেই সেমাইগুলো দিয়ে দিব। এই পর্যায়ে কিন্তু অনবরত নাড়তে চাড়তে হবে, কোনো প্রকারে কিন্তু নাড়াচাড়া অফ করা যাবে না। নাড়াচাড়া অফ করে দিলে পরে আবার হাঁড়িতে লেগে যেতে পারে, মানে পুড়ে যেতে পারে, তখন কিন্তু লাড্ডুটা বা মিষ্টিটা খেতে ভালো লাগবে না। এইভাবে অনবরত নেড়েচেড়ে মানে চিনির পানিটা শিরাটা শুকিয়ে নিতে হবে। এই পর্যায়ে চলে আসলে দিয়ে দিব 1/3 কাপ গুঁড়ো দুধ। আপনারা চাইলে গুঁড়ো দুধটা দিতেও পারেন, আবার চাইলে নাও দিতে পারেন, কিন্তু দিলে একটু ভালো লাগে খেতে। আমি এখানে নারিকেলও ইউজ করব। আপনারা চাইলে বাদাম, যেই প্রকারের বাদাম পারেন ইউজ করতে পারেন। এখানে আমি 1/3 কাপ নারিকেল কোরানো ছিল আগে ফ্রিজে, এটা আমি দিয়ে দিয়েছি। দিয়ে এখন ভালো করে নেড়েচেড়ে এটাকে এখন নামিয়ে নিব। দেখুন, যখন বুঝবেন যে প্যানের গা থেকে এই সেমাইটা ছেড়ে ছেড়ে দিচ্ছে, তখনই বুঝবেন যে মিশ্রণটা একদম রেডি হয়ে গেছে। এই তো খুবই ইজিলি কিন্তু প্যানের গা থেকে ছেড়ে দিচ্ছে। এখনই কিন্তু আমার লাড্ডুটা বা মিষ্টিটা পারফেক্টলি বানানো যাবে। আমি নামিয়ে নিলাম। এই গরম গরম অবস্থায় কিন্তু এটাকে আমি মিষ্টি শেপ দিয়ে নিব বা লাড্ডু শেপ দিয়ে নিব। ঠান্ডা করা যাবে না এই পর্যায়ে। হাতে শোয়ার মতো এরকম গরম অবস্থায় রেখে এটাকে শেপ দিয়ে নিতে হবে। এই লাড্ডুর শেপটা দেওয়া খুবই ইজি। হাতে নিয়ে একটু চেপে চেপে ঘুরিয়ে ঘুরিয়ে নিলেই কিন্তু এই লাড্ডু বা মিষ্টির শেপটা হয়ে যায়, একদম কোনো ঝামেলা ছাড়াই হয়ে যাবে। দেখলে মনে হয় যে কত কঠিন, আমি পারবো না, কিন্তু না, বাসায় ট্রাই করে দেখবেন, একদমই কিন্তু ইজি। আমি বলছি একদমই কাজটা অনেক ইজি। মাত্র 10 মিনিট লাগে এই লাড্ডুটা বা মিষ্টিটা বানিয়ে নিতে বাসায়। এইভাবে কিন্তু আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি। দেখুন কতটা পারফেক্ট আর কতটা সুন্দর হয়েছে মিষ্টিটা দেখতে। বাসায় সবাই খেয়ে বুঝতেই পারেনি যে এই লাড্ডুটা আমি ঘরে বানিয়েছি বা কী দিয়ে বানিয়েছি, বুঝতেই পারেনি, এতটা মজার ছিল। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। বেশি বেশি শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।